মুভির শুরুতে আমাদের দেখানো হয় একজন গাড়ি চালককে, যার গাড়ির সঙ্গে একটি হরিণের ধাক্কা লাগে। সেই সময় হরিণটিকে দেখে মনে হয়েছিল যেন সে মারা গেছে, কিন্তু অল্প কিছুক্ষণ পরেই হরিণটি অদ্ভুতভাবে নড়াচড়া করে উঠে দাঁড়ায় এবং তার চোখ একদমই স্বাভাবিক লাগছিল না। এরপর আমরা এক ব্যক্তিকে দেখি, যিনি একটি খুব বড় কোম্পানির ম্যানেজার। তার নাম সেকু। কিছুদিন আগেই তার ডিভোর্স হয়ে গেছে, যার কারণে সে তার ছোট মেয়ের ঠিকমতো যত্ন নিতে পারছিল না। পরের দিন তার মেয়ের জন্মদিন ছিল। জন্মদিনে তার মেয়ে জেদ ধরে যে বাবার সঙ্গে সে বুসান যেতে চায়, আর বাবা মেয়ের কথায় রাজি হয়ে যায়। এরপর বাবা মেয়ে দুজনেই ট্রেনে করে বুসানের উদ্দেশ্যে রওনা দেয়। সেই ট্রেনে আরও অনেক মানুষ ছিল। তাদের মধ্যে ছিল একজন কর্মজীবী স্বামী শাং হুয়া, তার অন্তঃসত্ত্বা স্ত্রী সিয়ং কিয়ং, পাশাপাশি একটি হাইস্কুল বাস্কেটবল টিমও ছিল। ঠিক তখনই ট্রেনের দরজা খুললে সেখানে এক মেয়ে আসে, যার পায়ে কামড়ের দাগ ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটি একটি জম্বিতে পরিণত হয় এবং জম্বি হওয়ার সাথে সাথেই সে ট্রেনের এক অ্যাটেন্ডেন্টকে কামড়ে দেয়। কামড়ানোর পর সেই অ্যাটেন্ডেন্টও জম্বিতে পরিণত হয়ে যায়। এরপর খুব দ্রুত সেই ভাইরাস পুরো ট্রেনে ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক মানুষ সংক্রমিত হয়ে যায়। ট্রেনের যেই বগিতে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, সেখান থেকে কিছু যাত্রী পালিয়ে অন্য বগিতে চলে যায়, যেখানে তখনও জম্বি সংক্রমণ পৌঁছায়নি। নিউজ ব্রডকাস্টে জানানো হয় যে এই জম্বি সংক্রমণ শুধু ট্রেনেই নয়, বরং পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এবং অধিকাংশ মানুষের শিকার হয়েছে। যখন ট্রেনটি অন্য একটি স্টেশনে থামে, তখন যাত্রীরা শহরের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু বাইরে বেরিয়ে তারা দেখতে পায় সেখানে তো আগেই জম্বি সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। তাই তারা আবার ট্রেনের দিকে ফিরে আসে। ট্রেনে ওঠার তাড়াহুড়োতে মানুষ আলাদা আলাদা বগিতে ছড়িয়ে পড়ে। তখন ট্রেনের কন্ডাক্টর সিদ্ধান্ত নেয় ট্রেনটিকে বুসানের দিকে নিয়ে যাওয়ার, কারণ তার কাছে রিপোর্ট ছিল যে বুসান এখনও কয়েকটি নিরাপদ শহরের মধ্যে একটি, যেখানে এই সংক্রমণ এখনও পৌঁছায়নি। সেকো, সাংহুয়া এবং আরও কয়েকজন যাত্রী একসঙ্গে পথ খুঁজতে খুঁজতে অন্যান্য যাত্রীদের সঙ্গে দেখা করে এবং ৬ জন মিলে ট্রেনের পরের বগিতে যাওয়ার চেষ্টা করে। এই চেষ্টা করতে গিয়ে তাদের অনেক জম্বির হাত থেকে বাঁচতে হয়। পরের বগিতে অনেক মানুষ নিরাপদে বসেছিল, কিন্তু এই ৬ জন বহু কষ্টে সেখানে পৌঁছালেও স্বার্থপর সিইও ইয়াং সুক তাদের ভেতরে ঢুকতে দেয় না। তার ধারণা ছিল যে এই ৬ জনও সংক্রমিত হয়ে গেছে। সে অন্য যাত্রীদের উস্কানি দেয় এবং তার কথায় সবাই বিশ্বাস করে, তাদের ভেতরে ঢুকতে বাধা দেয়। এই সংঘর্ষের সময় সাং হুয়া এবং ইনগিল ওরা জম্বিদের সামনে নিজেদের উৎসর্গ করে দেয়, যাতে এই সময়ের মধ্যে ওই ৪ জন দরজা খুলে সেফ বক্সে ঢুকে যেতে পারে। ভেতরে ঢোকার পর সিও ওই ৪ জনকে একটি চেম্বারে আলাদা করে রাখে, যাতে যদি তারা সংক্রমিত হয়ে থাকে তাহলে বাকি লোকজন সেই ইনফেকশন থেকে বাঁচতে পারে। অন্যদিকে যাত্রীদের মধ্যে একজন মেয়ে ছিল, যে ভীষণভাবে ভেঙে পড়েছিল, কারণ তার বোন ইনগিল ইতিমধ্যেই একটি জম্বিতে পরিণত হয়েছিল। সেই কারণেই সে ইচ্ছাকৃতভাবে সেই দরজাটা খুলে দেয় যেখানে সংক্রমিত লোকেরা ছিল, আর দরজা খুলতেই সেখানে ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়ে যায়। সব জম্বি সেই কামরায় ঢুকে পড়ে এবং বেঁচে থাকা অনেক মানুষকে মেরে ফেলে। শেষ পর্যন্ত কেবল তারাই বেঁচে থাকে যাদের চেম্বারে আলাদা করে রাখা হয়েছিল, আর তারা ছিল সিওকু, সু আন এবং সেয়ং গিয়ং। এদের ছাড়াও সিও এবং একজন ট্রেন অ্যাটেন্ডেন্ট বাথরুমে নিজেদের বন্ধ করে রেখে প্রাণে বেঁচে যায়। এরপর দেখা যায় ট্রেনের পথ বন্ধ হয়ে গিয়েছিল, কারণ স্টেশনের রেললাইন বন্ধ ছিল। ট্রেনটি যখন তার স্টপেজে থামে, তখন বেঁচে থাকা যাত্রীরা অন্য একটি ট্রেন খুঁজতে বেরিয়ে পড়ে। এই খোঁজাখুঁজির মধ্যেই তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে আবারও সিও নিজের স্বার্থপরতার পরিচয় দেয়। সে নিজের প্রাণ বাঁচাতে ট্রেন অ্যাটেন্ডেন্টকে জম্বিদের দিকে ধাক্কা মেরে দেয়, যার ফলে ওই অ্যাটেন্ডেন্ট মারা যায় আর স্বার্থপর ইয়নসুক বেঁচে যায়। যদিও ইয়নসুক তখনও বেঁচে ছিল, কিন্তু একটি জম্বি তাকে কামড়ে দেয়, ফলে নিশ্চিতভাবেই সে নিজেও একটি জম্বিতে পরিণত হয়ে যায় এবং বেঁচে থাকা লোকদের ওপর আক্রমণ শুরু করে। সিওক উ জম্বি হয়ে যাওয়া ইয়নসুকের সঙ্গে লড়াই করে, কিন্তু সেই লড়াইয়ের সময় ইয়নসুক তাকে কামড়ে দেয়। তখন সিওকু বুঝে যায় যে তাকেও কামড়ানো হয়েছে এবং খুব শিগগিরই সে নিজেও জম্বিতে পরিণত হবে। এই কথা ভেবে সে তার মেয়ে সুয়ান এবং সেয়ং গিয়ংকে ইঞ্জিন রুমে বন্ধ করে দেয়। যাওয়ার আগে সে তার মেয়ের সঙ্গে জীবনের শেষ কথাগুলো বলে। এরপর স্বাভাবিকভাবেই সিওক উ জম্বিতে পরিণত হয়। পুরোপুরি জম্বি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে। মৃত্যুর মুহূর্তে সে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং
নিজের মেয়ের ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে, যখন সে তাকে কোলে তুলে নিয়েছিল। অবশেষে ট্রেন বুসানে পৌঁছে যায়। সেখানে কেবল দুজন নামতে পারে, সুয়ান এবং সেয়ং গিয়ং। তারাই ছিল পুরো ট্রেনের একমাত্র সার্ভাইভার। ওরা সামনে এগোতেই দেখে ওপারে কিছু সৈন্য রয়েছে, যারা সীমান্তকে জম্বিদের হাত থেকে রক্ষা করছিল। সৈন্যরা প্রথমে ভেবে নেয় যে ওরাও হয়তো জম্বি এবং গুলি করতে উদ্যত হয়। ঠিক তখনই তারা সুয়ানের গান শুনতে পায়। সেই গান শুনেই তারা বুঝতে পারে ওরা জম্বি নয়, বরং সত্যিকারের মানব সার্ভাইভার। সুয়ান সেই গানটাই গাইছিল যেটা সে সবসময় তার বাবার জন্য গাইতে চেয়েছিল, কিন্তু আজ সে গানটি গাইছিল তার বাবার মৃত্যুর পর, তাকে স্মরণ করে। এইখানেই মুভিটি